ফরিদপুরে বাস পিকআপ সংঘর্ষে একই পরিবারের ৫ জন সহ নিহত ১৪। রমজানের নির্ধারিত দরেই বিক্রি করতে হবে ভোজ্য তেল, ফেরা যাবে না আগের দামে, হুঁশিয়ারি বাণিজ্য প্রতিমন্ত্রী। জলদস্যুর হাত থেকে মুক্ত ২৩ নাবিক দুবাই পৌঁছাবেন ২২ এপ্রিল, জাহাজ নিয়ে দেশে ফিরবেন ২১ জন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা ৭টার ২১ সংবাদে, সাথে আছি আমি রাজীব জামান। আর দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। ফরিদপুরে বাস পিকআপ ভ্যানের সংঘর্ষে একই পরিবারের ৫ জন সহ নিহত হয়েছেন ১৪ জন। ঘটনা তদন্তে ৭ সদস্যের কমিটি করেছে জেলা প্রশাসন। ময়মনসিংহে ২ বাসের সংঘর্ষে মারা গেছেন ২ জন। ২ ঘটনায় আহত ২০ জন হাসপাতালে চিকিৎসাধীন। প্রতিনিধিদের সহায়তায় রিপোর্ট করছেন খুরশিদ আলম মুকুল। ঢাকায় সরকারি অফিসে লিফটম্যানের কাজ করতেন ফরিদপুরের বোয়ালমারীর বেজিডাঙ্গার রাকিব হোসেন মিলন। ঈদের ছুটি কাটিয়ে পরিবারের সদস্যদের নিয়ে ফিরছিলেন কর্মস্থলে। তবে ঢাকায় পৌঁছানোর আগেই সড়কের বলি হয়ে স্ত্রী সুমি, ২ ছেলে রোহান ও সিহান এবং মাকে নিয়ে পাড়ি জমান না ফেরার দেশে। ঢাকা খুলনা মহাসড়কের ফরিদপুরের কানাইপুর তেঁতুলতলায় বাস পিকআপের সংঘর্ষে তাদের সঙ্গে নিহত হয়েছেন আরও ৯ জন। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ইউনিক পরিবহনের বাসটি রাস্তার গর্তে আটকে যায়। এ সময় দ্রুত গতিতে ছুটে আসা পিকআপ ভ্যানটি বাসটিকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই নিহত হন ১১ জন। আহত ৮ জনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও ৩ জন। তারা সবাই পিকআপ ভ্যানের যাত্রী ছিলেন। দ্রুত গতিতে দুর্ঘটনাটা ঘটছে, সেই ক্ষেত্রে অনেক লোকই ছিটকে পড়ে গেছে এবং ভিতরেও অনেক লোক মৃত অবস্থায় পড়ে আছে। পিকআপ আইসা হয়তো ড্রাইভার ঘুমাইছিল, চট্টগ্রাম ইউনিটে মাইরে দিয়েছে পিকআপে। আহতদের ৪ জন বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আশঙ্কাজনক অবস্থায় অন্যজনকে পাঠানো হয়েছে ঢাকায়। দুর্ঘটনার কারণ জানতে ৭ সদস্যের কমিটি করেছে জেলা প্রশাসন। ৩ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিবে কমিটি। চালকের অসচেতনতা এবং লেন ত্যাগ করে ২টি গাড়ি একই লেনে আসার কারণে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এদিকে ময়মনসিংহের তারাকান্দায় ২ বাসের সংঘর্ষে মারা গেছেন ১ পুরুষ ও নারী। আহত হয়েছেন আরও ১৫ জন। ঈদের ছুটিতে দেশের বিভিন্ন স্থানে এখন পর্যন্ত সড়কে প্রাণ হারিয়েছেন ৯০ জন। খুরশিদ আলম মুকুল, ২১ টেলিভিশন। রমজানের আগের মূল্যে ভোজ্য তেল বিক্রির কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এই হুঁশিয়ারি দেন তিনি। গত ৭ ফেব্রুয়ারি এসআরও জারি করে ভোজ্য তেলের উপর ভ্যাট কমানো হয়েছিল, যার প্রেক্ষিতে রমজান মাসে কমে যায় সয়াবিন তেল ও পাম অয়েলের দাম। সেই এসআরওর মেয়াদ ১৫ এপ্রিল শেষ হয়। ১৬ এপ্রিল থেকে সয়াবিন তেল আগের ১৭৩ টাকা লিটার বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন মিল মালিকরা। তবে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেছেন, সরকারের সাথে আলোচনা ছাড়া এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার তাদের নেই। ট্যারিফ কমিশন একটা আমদানি মূল্যের উপরে নির্ধারণ করে প্রাইস ঠিক করে। সো আমাদের ট্যারিফ কমিশন কাজ করতেছে, কি দামে তারা র ম্যাটেরিয়াল আনতেছে তার সাথে যৌক্তিক প্রসেসিং ফি ধরেই আমরা একটা দাম নির্ধারণ করে দিব। আগের দামে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। প্রকাশ্যে উপজেলা নির্বাচনের বিরোধিতা করলেও বিএনপির অনেকে নির্বাচনে অংশ নিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের আটলান্টিক কাউন্সিলের প্রতিবেদনের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, যুক্তরাষ্ট্রের গণতন্ত্রে কত ধাপ পিছিয়েছে। পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে হিটলারের সাথে তুলনা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিএনপি প্রকাশ্যে উপজেলা নির্বাচনে বিরোধিতা করলো, আমাদের জানা মতে স্থানীয় পর্যায়ে তাদের অনেকেই নির্বাচনে অংশ নিচ্ছে।
সোমালীয় জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্ত বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ ইউরোপীয় ইউনিয়ন নেভাল ফোর্সের দুটি যুদ্ধজাহাজের পাহারায় সংযুক্ত আরব আমিরাতের পথে রয়েছে। মালিকপক্ষ জানিয়েছে ধীরগতির জাহাজটি নির্ধারিত সময়ের দুদিন পর ২২ এপ্রিল গন্তব্যে পৌঁছাবে। ২৩ জন বাংলাদেশি নাবিকের ২১ জনই জাহাজে অবস্থান করে চট্টগ্রামে ফিরতে চান। বাকি দুজন দুবাই থেকে দেশে ফিরবেন। ইরফান জোরের ক্যামেরায় রফিকুল বাহারের প্রতিবেদন। ৫৫,০০০ টন কয়লা নিয়ে আরব আমিরাত যাওয়ার পথে সোমালিয়া উপকূলে জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ। এর ১ মাস ২ দিন পর জিম্মি দশা থেকে মুক্তি পেয়ে কয়লা খালাসের জন্য যাচ্ছে গন্তব্যে। মালিক প্রতিষ্ঠান এসআর শিপিংয়ের চট্টগ্রাম কার্যালয় থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে জাহাজের গতিবিধি। শিপ অলরেডি মুভমেন্টে আছে, এখন ৭:৩০-৮ নটের মতো করে করছে, কন্টিনিউয়াসলি যাচ্ছে। এইখান থেকে বের হওয়ার পরে এটা গালফ অফ এডেন দিয়ে আমাদের ইউএইর দিকে যাবে। ২৩ জন নাবিকের ২১ জন মালিক পক্ষকে জানিয়েছেন জাহাজ নিয়েই তারা দেশে ফিরতে চান। এই প্রেসিডেন্সটা কালকে যে আমার জাহাজ ধরা পড়বে না তার কোনো গ্যারান্টি নাই, ধরতে পারে আবার, তখন এটা তাদের একটা টুল হিসেবে কাজ করবে। আমরা তাদেরকে আরও বেশি এডুকেট করে দিব। সোমালিয়া এলাকায় জাহাজ চালিয়েছেন এমন একজন সাবেক ক্যাপ্টেন জানালেন তার অভিজ্ঞতা। আমি এই সোমালিয়ার জলদস্যুদের এই ওয়াটার দিয়ে বেশ অনেকবারই পাস করি এবং এক আধবার আমাদেরকে চেসও করেছে, কিন্তু ওরা সুবিধা করতে পারেনি। কেএসআরএম গ্রুপ শিপ ব্রেকিং, রড, সিমেন্ট ও জাহাজ ব্যবসায় বছরে লেনদেন করে প্রায় ৭,০০০ কোটি টাকা। রফিকুল বাহার, ২১শে টেলিভিশন, চট্টগ্রাম। বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ইরানে হামলার সামরিক পরিকল্পনা পর্যালোচনা করছে ইসরায়েল, কড়া বার্তা তেহরানের। আবার আমন্ত্রণ সন্ধ্যা ৭টার ২১শে সংবাদ। আধ্যাত্মিক সাধক দেওয়ান মালেক চাঁদের ৩৬তম প্রয়াণ দিবস উপলক্ষে কেরানীগঞ্জের বামনসুরে দেওয়ানবাড়িতে অনুষ্ঠিত হয়েছে বাউল উৎসব। উৎসবের উদ্বোধন করেন বাউল সাধক ও বিশিষ্ট সঙ্গীতশিল্পী আরিফ দেওয়ান। উপমহাদেশে সুফি ও মানবতাবাদের সিদ্ধ পুরুষ আলেপ চাঁদ দেওয়ানের গান ও জীবন দর্শন বিষয়ে আলোচনায় অংশ নেন মুক্তি দেওয়ান, ডক্টর অখিল পোদ্দার, শাকির দেওয়ান সহ অন্যান্যরা। অন্যান্যদের মধ্যে ভাবসঙ্গীত পরিবেশন করেন আরিফ দেওয়ান, কাজল দেওয়ান, মুক্তা সরকার সহ অনেকে। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা ৭টার ২১শে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনামগুলো আরও একবার। ফরিদপুরে বাস পিকআপ সংঘর্ষে একই পরিবারের ৫ জন সহ নিহত ১৪। রমজানে নির্ধারিত দরে বিক্রি করতে হবে ভোজ্য তেল, ফেরা যাবে না আগের দামে, হুঁশিয়ারি বাণিজ্য প্রতিমন্ত্রী। জলদস্যুর হাত থেকে মুক্ত ২৩ নাবিক দুবাই পৌঁছাবেন ২২ এপ্রিল, জাহাজ নিয়েই দেশে ফিরবেন ২১ জন। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21eRaজTV.com ওয়েবসাইটে। যারা ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরে সংবাদ রাত ১১টায় দেখার আমন্ত্রণ রইল। ২১-এর সাথেই থাকুন।